আমরা সবাই হিরেকুচি 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 আনন্দে আছি গাই হিরেকুচি নীল পরি লাল পরি দোয়া হালুম আমরা সবাই হিরেকুচি 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 হিরেকুচি। এই তো হিরেকুচি আর একটা নতুন হিরেকুচি আজকে সাদা একটা ড্রেস পরে কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। নীল জিন্স তার সঙ্গে সাদা, চোখ ফেরানো যাচ্ছে না। একটা খাজুরের টিপ দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো। আচ্ছা তুমি তোমার নাম বলো আগে। অঙ্কিত গাইন। এই আমি না বেশিক্ষণ তুমি বলতে পারবো না, কিন্তু তুই বলবো। আচ্ছা অঙ্কিত গাইন। আচ্ছা অঙ্কিত কোথা থেকে এসেছিস? আমি বিড়া থেকে এসেছি। বিড়া থেকে এসেছিস? বিড়া উত্তর 24 পরগনা? হ্যাঁ। বিড়া উত্তর 24 পরগনা। আচ্ছা তোর কোন ক্লাস? আমার 4। তার মানে 5 এ উঠবি? খুব মজা, পরীক্ষা টরীক্ষা দিন নেই অমনি 5 এ উঠে যাবো, খুব আনন্দ। হ্যাঁ আচ্ছা সত্যি কি আনন্দ? আনন্দ বল, মানে প্রত্যেক বছর যদি এরকম পড়া নেই পরীক্ষা নেই অথচ একের পর এক ক্লাসে আমরা উঠে যাচ্ছি, তাহলে খুব ভালো হতো। না সেটা ঠিক ভালো না, তাহলে স্কুলে যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা লকডাউনের গল্প একটু কত, মানে লকডাউন কিরকম ছিল? মানে যখন ধর লকডাউন প্রথম অ্যানাউন্স করলো তখন তো মনে হয়েছিল দিগ্বাজি খেয়েছি, স্কুল নেই পড়া নেই, মজা কি মজা, এরকম মনে হয়েছিল? হ্যাঁ এরকম মনে হয়েছিল। তারপরে কি হলো? এরপরে মনে হলো অনেকদিন স্কুলে যাওয়া হয় না, কারোর সাথে দেখা হয় না, মানে ঠিক করে আর কি মজা হতো না, ভালো লাগতো না, বোর হয়ে যাচ্ছিলি। তারপরে বাইরে বেরোনো হতো না, স্ট্রিট ফুড খাওয়া হতো না। ফুচকা খাস? ভালো ফুচকা কোনটা, মানে ওই ধরো যে গোলগাপ্পা, মানে তেঁতুল জল দেওয়া যেটা না সত্যিটা? সত্যি আমার তেঁতুল জল জিভে জল এসে যাচ্ছে। আচ্ছা তুই তো 5 এ উঠবি, পড়াশোনা তার মানে করতেই হয়, ওটা কোনো ছাড় নেই। এছাড়া আর কি কি করতে ভালো লাগে তোর? আমার ছবি আঁকতে ভালো লাগে। ছবি আঁকতে ভালো লাগে, আর আবৃত্তি করতে। আবৃত্তি করতে ভালো লাগে, গুড। ছবিও দেখবো তার মানে আজ আমরা তো আঁকা কিছু ছবি আর আবৃত্তি। আবৃত্তিটা একটু বেশি বেশি শুনবো। মানে এসেছি যখন হিরেকুচিতে তো সবাই যে যার পারফরমেন্স দেখায়, তা আমি বাবার যাবো কেন, তাই তো? বেশ, তাহলে আমরা শুরুতে একটা বড় কবিতা শুনে দিই। আচ্ছা শোনো, আমি গীতাঞ্জলি 5 নম্বর কবিতা শোনাবো। বেশ শোনো। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত কর হে নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে। বাহ 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 বাহ, গীতাঞ্জলির কবিতা শোনালে। আচ্ছা তুমি কি জানো যে রবীন্দ্রনাথ কোন বই লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। গীতাঞ্জলি। সাল মনে আছে? সাল 1913। গুড 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 গুড, ঠিক একদম ঠিক। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলি লিখে নোবেল সাহিত্যে তার অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং আমাদের যারা ছোট্ট ছোট্ট বন্ধু রয়েছে, তোমাদের জন্য একটা ছোট্ট খবর বলে রাখি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে গীতাঞ্জলি, মানে সেটা তো বাংলা গীতাঞ্জলির জন্য নয়, গীতাঞ্জলির অনুবাদ করেছিলেন, তাই তো? কিন্তু সেটার নাম ইংরেজিতে কি ছিল বলতো? সেটা ইংরেজি নাম আমি জানি না ঠিক। আচ্ছা, সং অফারিংস।
তা এই সং অফ অরিংসের যে কবিতাগুলো ছিল সেই কবিতাগুলো কিন্তু গীতাঞ্জলি থেকে রবীন্দ্রনাথ কিছু কবিতা বেছে নিয়েছিলেন এবং সমসাময়িক আরো কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা সেগুলো অনুবাদ করে তারপরে সেটা সং অফ অরিংস হলো এবং রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। তুমি অসাধারণ একটা কবিতা দিয়ে শুরু করলে আজকে। আচ্ছা, এরপরে তো আমার মানে রবীন্দ্রনাথের কথা বললেই তোমার যেমন ভালো লাগে, তোমাদের যেমন ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমার কিরকম মনে হয় বারবার রবীন্দ্রনাথ শুনি। তুমি কি আরেকটা রবীন্দ্রনাথের কবিতা শোনাতে পারো? শোনো। আতার বিচি, রবীন্দ্রনাথ ঠাকুর। আতার বিচি নিজে পুঁতে পাবো তাহার ফল, দেখব বলে ছিল মনে বিষম কৌতূহল। তখন আমার বয়স ছিল 9। অবাক লাগতো কিছু থেকে কেন কিছুই হয়। দোতলাতে পড়ার ঘরের বারান্দাটা বড়, ধুলো বালি একটা কোণে করেছিল জড়ো। সেথায় বিচি পুঁতেছিলুম অনেক যত্ন করে, গাছ বুঝি আজ দেখা দেবে ভেবেছি রোজ ভোরে। বারান্দাটার পূর্ব ধারে টেবিল ছিল পাতা, সেইখানেতে পড়া চলতো পুঁথি পত্র খাতা। রোজ সকালে উঠতো জমে দুর্ভাবনার মতো, পড়া দিতেন পড়া নিতেন মাস্টার মন মতো। পড়তে পড়তে বারে বারে চোখ যেত ওই দিকে, গোল হতো সব বানানিতে, ভুল হতো সব ঠিকে। অধৈর্য অসহ্য হতো, খবর কে তার জানে। কেন আমার যাওয়া আসা ওই কোনটার পানে। 2 মাস গেল, মনে আছে সেদিন শুক্রবার। অঙ্কুরটি দেখা দিল, নবীন সুকুমার। অঙ্ক কষার বারান্দাতে চুন সুরকির কোণে অপূর্ব বসে দেখা দিল, নাচ লাগালো মনে। আমি তাকে নাম দিয়েছি আতা গাছের খুকু। ক্ষণে ক্ষণে দেখতে যেতেম বাড়লো কতটুকু। 2 দিন বাদেই শুকিয়ে যেত সময় হলে তার। এ জায়গাতে স্থান নাহি ওর, করতো আবিষ্কার। কিন্তু যেদিন মাস্টার ওর দিলেন মৃত্যুদণ্ড, কচি কচি পাতার কুড়ি হলো খণ্ড খণ্ড। আমার পড়ার ত্রুটির জন্যে দায়ী করলেন ওকে। বুক যেন মোর ফেটে গেল, অশ্রু ঝরল চোখে। দাদা বললেন, কি পাগলামি, শান বাঁধানো মেঝে, হেথায় আতার বীজ লাগানো, ঘোর বোকামি এ যে। আমি ভাবলুম সারা দিনটা বুকের ব্যথা নিয়ে, বড়দেরই জোর খাটানো অন্যায় নয় কি। মূর্খ আমি, ছেলে মানুষ, সত্য কথাই সে তো। একটু সবুর করলেই তা আপনি ধরা যেত। সত্যি সত্যি ছোটদের কষ্টগুলো অনেক সময় বড়রা বুঝতে পারে না, বলো। ছোটদের যে কোথায় কষ্ট, ছোটদের নেহাতি আমরা খুব ছোট বলে ভাবি, কিন্তু তারাও তো পরিপূর্ণ। জানো তো সত্যজিৎ রায়ের নাম শুনেছো তো? সত্যজিৎ রায়ের বাবার নাম কি? সত্যজিৎ রায়ের বাবার নাম আমি সেটা জানি না। সুকুমার রায়। সুকুমার রায়ের বাবার নাম কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, সত্যজিৎ রায় তো অনেক সিনেমা বানিয়েছেন, সেটা তো জানো। তোমাদের ছোটদের উপযোগী কত সিনেমা বানিয়েছেন, গুটি গায়ে ধারাবাহিক দেখেছিস? হ্যাঁ। তা ছোটদের সঙ্গে সত্যজিৎ রায় একদম ধরো পূর্ণবয়স্ক মানুষ বড়দের সঙ্গে, ধরো আমি তো অনেক বড়, আমি একজন বড়দের সঙ্গে, ধরো তোমার বাবা বা মায়ের সঙ্গে যেরকম ভাবে সম্মান করে কথা বলি, সত্যজিৎ রায় একদম ছোটদের সঙ্গে এরকম সম্মান করে কথা বলতেন। মানে এবং ধরো যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে, উনি ছোটদেরকেও নিতেন সঙ্গে, তার ওপিনিয়নটা খুব শ্রদ্ধার সঙ্গে নিতেন, যে বলো তুমি কি ভাবছো। একটা ফিল্ম মেকিং এর সময় উনি ছোটদেরকে এতটা শ্রদ্ধা করতেন। আমরা যদি ছোটদেরকে শ্রদ্ধা করি, তাহলে ওরাও শ্রদ্ধা করতে শিখবে। আর আমি যদি ধরো সারাক্ষণ তোমাকে খুব তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি, তখন তোমার মনে হবে যেটা কি, তুমিও শিখে যাবে
এই যে আমরা রবীন্দ্রনাথের কবিতা শুনছিলাম, মানে রবীন্দ্রনাথের যারা শিক্ষক ছিলেন, ধরা যাক নীলকমল ঘোষাল, অপূর্ববাবু, বিষ্ণুচন্দ্র চক্রবর্তী, তার কাছে তিনি কিন্তু গান শিখতেন। এবং রবীন্দ্রনাথ কিন্তু ছোটবেলায় শরীর চর্চা চর্চা করতেন, একজন শিখ পালোয়ান ছিলেন, তার কাছে রবীন্দ্রনাথ শরীর চর্চা করতেন, জানো তো? মানে এটা একটা আশ্চর্য না, রবীন্দ্রনাথের চেহারাটা কিরকম বলো, দাঁড়িয়ে আছে, একটা জোব্বা পরেন, আহ এরকমই একটা ছবি আমরা দেখেছি, কিন্তু তিনি শরীর চর্চা করতেন রীতিমতো। এবং তাদের ছোটবেলাতে রবীন্দ্রনাথের এই চার দেয়াল ওটা পছন্দ ছিল, যে কারণে তিনি স্কুলে খুব অনেকদিন যে গেছেন তা নয়। হ্যাঁ, আমি ছোট ছোট, কিন্তু তাদের বাড়িতে প্রচুর চর্চা করতে হতো, গান করতে হতো, ছবি আঁকতে হতো, নাটক করতে হতো, তারপরে মানে সে এলাহি আয়োজন, সারাক্ষণ বাড়িতে ওই চর্চাটাই হতো। সেই জন্য একটা রবীন্দ্রনাথ পেয়েছিলাম আমরা, বলো? তা তোমাদের মধ্যেও কিন্তু সেই সম্ভাবনাটা আছে, সুতরাং তোমরা আমাদের আরো অনেক কিছু দেবে, সেটা আমাদের অনেক ইচ্ছে। আমরা দুটো রবীন্দ্রনাথের কবিতা শুনেছি, এরপরে কি শুনবো বাবা? এরপরে কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলিস? সত্যি বলিস না? এটা কিন্তু সবচেয়ে বড় মিথ্যে। মিথ্যে কথা মানে এটা বলতে পারতে যে মিথ্যে বলি, সেই সব মিথ্যে যা খুব একটা দোষের নয়, ঠিক কিনা? অনেক সময় কি হয় যে ধরো কোন একটা বড় কাজের জন্য আমাদের ছোট একটা মিথ্যে বলতে হবে, সেটা বলতে পারি আমরা। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীরা সবসময় কি সত্যি কথা বলেছেন? সেই মিথ্যেটা ওয়েলকাম, বলো? এনিওয়ে চলো। মিথ্যে কথা। শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সবা গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুল খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। খুব সুন্দর, খুব ভালো। তাহলে অঙ্কিতের মনে হচ্ছে রবীন্দ্রনাথ খুব প্রিয় মানুষ। আমরা একের পর এক রবীন্দ্রনাথের কবিতা শুনলাম এবং রবীন্দ্রনাথকে নিয়ে লেখা অনেকগুলো কবিতা শুনলাম। আচ্ছা অঙ্কিত, একটা জিনিস বল, সেটা হচ্ছে যে বাড়িতে ঝামেলা আছে? আছে? কি নিয়ে ঝামেলা বলতে? খাবার নিয়ে? মানে মা কি বলে? জোরে বল। মা বলে ভেজিটেবলস খেতে। ভেজিটেবলস খেতে বলেছে? সারাক্ষণ ভেজিটেবলস এর মধ্যে কি শাক খেতে বলে না ডাল খেতে বলে? কি মানে কোনটা? ডাল তো ভেজিটেবলস নয়। কি বলে সারাক্ষণ? সবজি সবজি খেতে বলে। সবসময় সবজি খায় মানুষের। আর তোর পছন্দের খাবার কি তাহলে? আমার পছন্দের খাবার হলো চিকেন, চিকেন, চাউমিন, চাউমিন আর এগ রোল। চিকেন, চাউমিন, এগ রোল। দেখ আমার না প্রচন্ড খিদে পেয়েছে, এইসব খাবার এখন বলিস না। তাহলে এগুলো খুব ভালো। মিষ্টি ভালো লাগে? মিষ্টিও ভালো লাগে। আচ্ছা, মিষ্টি খেতে খুব পছন্দ করিস। আর 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 যেটা টিভি দেখিস? প্রিয় টিভি শো কোনটা? ও, গান ভালোবাসিস শুনতে? এমনি নর্মালি শুনিস গান বাজনা? হ্যাঁ, গান বাজনা শুনিস। আর গেম শো খেলিস মোবাইলে? না, মোবাইলে গেম শো খেলিস না? খেললেই পিকটি বল। হ্যাঁ, বাড়ি থেকে পারমিশন নেই গেম শো খেলার।
বেশ। তোর তো তুই ছবি আঁকিস বললি না? হ্যাঁ। তো ছবি এনেছিস, আমাদের একটু দেখাবি তো? তাহলে আমরা একটু ছবি দেখে নিই, হ্যাঁ। তারপর আবার না হয় কবিতা শুনবো আমরা। হ্যাঁ। তাহলে কি কি ছবি আছে দেখি একটু। তোর ছবিগুলো তো আমি দেখছিলাম, অনেক ছবি এনেছিস তুই। একটা একটা করে দেখা আমাদের। দেখি আমার হাতে দে, আমি ক্যামেরায় ভালো করে ধরছি। ছবিগুলো আমরা পর পর দেখাচ্ছি। আচ্ছা, তারপরে বাহ, এই ছবিটা খুব সুন্দর, কি সুন্দর রং। আরে বাবা, এটাও খুব সুন্দর। আর ছবিগুলো খুব সুন্দর ফ্রেমিং করেছে, মাউন্ট করে, খুব যত্ন নিয়ে করেছে ছবিগুলো। গুড। আরে বাবা, এগুলো কি এই অনুষ্ঠানের জন্যই করেছিস না আগেই করা ছিল? এই অনুষ্ঠানের জন্য করা। বাবা, তাহলে তো খুব অল্প সময়ের মধ্যে করেছিস এগুলো। তুই তো অনেকগুলো ছবি এনেছিস, ছবি আঁকিস। ছবি মানে রং, বল, রঙের দুনিয়া। পৃথিবীটা যদি এরকম সুন্দর সুন্দর রঙে রঙে ভর্তি হয়ে যেত, খুব ভালো হতো বল। দেখি তো তোর ছবির মধ্যে কোন পৃথিবী তুই এঁকেছিস। আরে বাবা, তোর তো শৈশব আসতো। বেশ, এটা কি পাখি জল তোলার চেষ্টা করছে? বাহ, এবারে রঙে রঙে দুনিয়া, খুব সুন্দর। তিনটে ছবি আমরা দেখে ফেললাম। আর তোমরা যারা হিরেকুচি, তোমরা যারা দেখছো আমাদের এই শো, তোমরাও কিন্তু তৈরি হয়ে যাও। যদি তোমাদেরও অংশগ্রহণ করতে ইচ্ছে করে, স্বপ্নাদি অফিসিয়াল কিন্তু আছে তোমাদের সঙ্গে। এই দেখতে পাচ্ছ তো? আচ্ছা অঙ্কিত, তুই কোথায় এসেছিস? আমি হিরেকুচিতে এসেছি। হিরেকুচিতে এসেছি, সুতরাং তোমরাও হিরেকুচিতে আসতে পারো। তোমাদের জন্য দরজা হার। চিচিং চিচিং, একসঙ্গে বলি, 1 2 3 স্টার্ট। চিচিং চিচিং ফাক করে আমরা আমাদের দরজা খুলে দিচ্ছি সবার জন্য। আচ্ছা, এরপরে আমরা কি তাহলে আরেকটা কবিতা শুনে নিতে পারি? হ্যাঁ। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা কবিতা শুনি। কি ভালো লাগছে আমার, অনেক রবীন্দ্রনাথের কবিতা শোনাচ্ছে অঙ্কিত। চল। লুকোচুরি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজে নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যা বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। বাহ, খুব সুন্দর। আর সত্যি সত্যি কি খেলা করার সুযোগ হয়? হ্যাঁ। খেলিস? কি কি খেলিস? আমি র্যাকেট খেলি, ক্রিকেট খেলি। র্যাকেট খেলিস, ক্রিকেট খেলিস। আর খেলতে গেলে কি তখন কি হয়, বাড়ির পরিবেশটা কিরকম? মনে করে একটুখানি সন্ধ্যের মতো হয়ে গেল, সেটা একটু এনাক্ট করে দেখা, মানে কি মা তখন কি করে, কিরকম করে ডাকে একটু দেখা। মা সেভাবে ডাকে না, সন্ধ্যা মা বলে যে সন্ধ্যা হয়ে গেলে চলে আসতে, আমি সন্ধ্যা হয়ে গেলে চলে আসি, মা ডাকে না। সো ইউ আর এ ভেরি গুড বয়। আচ্ছা, মায়ের খুব একেবারে অধিকারী, মা যা বলে সবসময় গুড। এটা খুব ভালো, খুব ভালো ছেলে তুমি। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো যে
তোমার প্রিয় মানুষ কে? মা। মায়ের রান্না কিরকম? খুব সুন্দর। পৃথিবীর সেরা খাবার কে বানিয়ে দেয়? মা। কি মিষ্টি। মা কি কোন ডিশটা সবচেয়ে ভালো রান্না করেন? চিকেন। রান্না করে বল। চিকেনের রংটা কিরকম হয় একটু বোঝা আমাদের এই বন্ধুদের, যাতে তাদেরও নাল পড়ে। এই যে সামনে বসে আছে আমি দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট হিরে কুচি, তাদের যাতে নাল পড়ে এরকম করে বল। চিকেনের রংটা লাল হয় আর তেল বেরিয়ে আসে আর ঝোলটা কম থাকে। সেই চিকেন দিয়ে কি খেতে ভালো লাগে? রুটি না ফ্রাইড রাইস না কি? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। আচ্ছা বেশ। মা খুব সুন্দর চিকেন রান্না করেন। আর একটা জিনিস বলো যে তোমার, আমি একটু আগে তোমার ছবি দেখছিলাম, তোমার প্রিয় রঙের আভাস ওটার মধ্যে আছে, তবু জানতে চাই তোমার 3টে প্রিয় রং বলো। হোয়াইট, ব্লু হোয়াইট পরে আছো, এন্ড গ্রিন। হোয়াইট, ব্লু এন্ড গ্রিন, দ্যাটস গ্রেট। আচ্ছা এবারে তুমি বলো তোমার প্রিয় খেলা কি বলছো? র্যাকেট এন্ড ক্রিকেট। এই দুটোই তোমার প্রিয় খেলা। আর প্রিয় ক্রিকেটার কে? প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এখনো সৌরভ গাঙ্গুলি। দাদা আমাদের বলো, দাদাকে খুব ভালো লাগে। দাদা সেই ওই ঘোরানোর কথা, ঘোরানোর ছবিটা দেখেছো? হ্যাঁ। হ্যাঁ, ওটা কিরকম লাগে? খুব সুন্দর। এরকম লাগে না? বেশ। আচ্ছা আমরা আরেকটা কবিতা শুনে ফেলতে। চলো। আমি সুকুমারের একটা কবিতা শুনি। সুকুমার রায়। আচ্ছা, রবীন্দ্রনাথের পরেই সুকুমার রায় তুমি আসছো। আচ্ছা সুকুমার রায়কে নিয়ে গল্পটা পরে করবো, আগে শুনি কবিতা। সুকুমার রায়ের লেখা বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে, মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি, কালাকি। মামার ব্যামো, বদ্যি রাখবি, রাখিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাজবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে বোঝাবো। কোন কথাটা তাও ভুলেছিস? ছেড়ে দিছিস হাওয়াতে? কি বলেছিলাম পরশুরাতে বিষ্টু ঘোষের দাওয়াতে? ভুলিসনি তো বেশ করেছিস, আবার শুনলে খেতে কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাসনি যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতে। আজকালের এই ছোকরাগুলোর তর সয় না কিছুতে। আবার দেখো, বসলি কেন, বইগুলো আর নামিয়ে। তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি। সাবধানে আর, ধরছি দাঁড়া। সেই আমাকেই খামালি, এই খেয়েছে কোনাক গেলে শব্দকোষটা নামালি। ঢের হয়েছে, আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে। আবার দেখো, এরই মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে আকাশ খালি যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবোল তাবোল বকুনি, বুঝতে হলে মগজ লাগে। বলেছিলাম তো খুনি, মগজ ভরা গোবর তোদের, হচ্ছে ঘুটে শুকিয়ে। যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামা দাস, উঠলি কেন, কে বল যেচস পালাতে? না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে। ইচ্ছে করে ডান পিঠেদের কান মলে দি পেঁচিয়ে। খুব সুন্দর। সুকুমার রায়ের গল্প করবো বলছিলাম তোমাকে, তুমি একটু আগে রবীন্দ্রনাথের কবিতা শুনিয়েছো। এবং জানো তো রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায়কে খুব ভালোবাসতেন। এবং সুকুমার রায়ের অনেকদিন বাঁচেননি, মাত্র 36 বছরের জীবন তার। 36 বছর বয়সী সুকুমার রায় মারা যান। এবং সুকুমার রায় কালাজ্বরে ভুগছিলেন। তো যখন তিনি অন্তিম শয্যায়,
রবীন্দ্রনাথ দেখতে ছিলেন সুকুমার রায়কে, এবং সুকুমার রায় তখন বলেছিলেন গুরুদেব আমাকে গান শোনান। রবীন্দ্রনাথ তার ওই শয্যার পাশে বসে গান শুনিয়েছিলেন। তা ভীষণ পছন্দ করতেন। আর সুকুমার রায় জানো তো, তোমাদের জন্য শুধু নয়, মানে যা আমাদের দিয়ে গেছে কবিতা, তারপরে নাটক। সুকুমার রায়ের কয়েকটা বইয়ের নাম বলতে পারো? সুকুমার রায়ের বই, হুম। সুকুমার রায়ের এই কবিতা শোনাচ্ছিলে কোন বই থেকে? এই কবিতাটা আবল তাবল। আবল তাবল, তারপরে তারপরে খাই খাই, খাই খাই, তারপরে সুকুমার রায় নাটক লিখেছেন লক্ষণের শক্তি সে, লক্ষণের শক্তি সে, সে এগুলোই আমি জানি। পাগলা দাশু গল্প আছে, অনেক কিছু লিখেছেন। ছোটদের জন্য ছোটদের মতো সহজ করে জীবনী লিখেছেন আমরা। সুতরাং সুকুমার রায়কে তোমরা সবাই পড়ো, মানে যারা হিরেকুচি রয়েছে, ছোট যারা এই অনুষ্ঠান দেখছো, তোমরা সবাই সুকুমারের শুধু কবিতা পড়বে না, মানে কবিতার বাইরেও আরো অনেক কিছু লিখেছেন। হজবরলের কথাই তো বলবে না, হজবরল কি মজার। হজবরল যতবার পড়ি, মানে যারা মা বাবারা দেখছেন এই অনুষ্ঠান, আপনারাও যদি হজবরলটা পড়েন, মন খারাপ এক মুহূর্তে ধাওয়া হয়ে যাবে। আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি। আমরা আবার চলে যাই প্রিয় খেলা, প্রিয় খেলোয়াড়, এগুলো আমরা সব শুনেছি। প্রিয় শিক্ষক বলেছো? প্রিয় শিক্ষক কি তোমার? আমার প্রিয় শিক্ষক প্রিয় শিক্ষক মা। বাহ, এটা খুব ভালো। প্রিয় মানুষ মা, প্রিয় মানুষ ও মা। আচ্ছা, আর ভয় পাস? আচ্ছা, কি ধরনের ভয়? আর আমি বলছি যে পড়াশোনা করতে গেলে কোন বিষয়টা সবচেয়ে ভালো লাগে, কোনটা? আমার বেঙ্গলিটা ভালো লাগে। বাংলা ভালো লাগে। আর খারাপ লাগে কোনটা? আর খারাপ লাগে ইংলিশটা। ইংলিশটা একটু ভালো লাগে। তুই কি বাংলা মাধ্যম না ইংরেজি মাধ্যম? বাংলা মাধ্যম। আচ্ছা, আর অঙ্ক? অঙ্ক কিরকম লাগে? অঙ্ক ভালো লাগে। অঙ্ক ভালো লাগে। বাপরে, ওই যে তিনে কে তিন আরশোলায়, এরকমই তো নামটা বোধ হয় না? তিনে কে তিন কি হয়? তিনে কে তিন কিছু হয় না, আরশোলা হয় না? আচ্ছা, বেশ। আমরা তো অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এলাম। তুমি এরপরে আমাকে কি শোনাবে? আমি এরপরে যুদ্ধ জয়ের চাবি শোনাবো। যুদ্ধ জয়ের চাবি, এটা দেখি অনুষ্ঠান আমরা শেষ করছি আর কি। হ্যাঁ। আচ্ছা, যুদ্ধ জয়ের চাবি কার লেখা? অজিত কুমার দাসের লেখা। আচ্ছা, তোর তার মানে বাড়িতে এমনিতে, আচ্ছা বাড়িতে কে কে আছেন বলতো? বাড়িতে মা আছে, বাবা আছে, আর ঠাম্মা আছে। ঠাম্মা আছে। ঠাম্মার গল্প একটু কর। ঠাম্মা খুব ভালোবাসেন। তারপরে মা বাবা কিছু একটু বলার চেষ্টা করলে ঠাম্মা তখন কি করে? বকে? মা বাবাকে বকে দেয়? হ্যাঁ। আর তুই ঠাম্মা আজলে তোর গিলু কোষ। আজকে এসেছিস, ঠাম্মা কি বললেন? বলেছেন ভালো করে করতে। হ্যাঁ, আচ্ছা, বেশ। আর ঠাম্মাও তো খুব ভালো রান্না করেন, অনেক কিছু বানাতে পারেন সেই আগেকার দিনে। আচ্ছা, বাহ, ঠাম্মা আছে, এটা খুব ভালো লাগলো শুনে। আর পশু পাখি আছে বাড়িতে? পেট আছে? এমনি পেট ভালোবাসিস? ভালোবাসিস? কুকুরদের, ধর এই যে রাস্তার কুকুর, তাদের তো অনেকে খুব মারে, ঢিল ছুড়ে ছুড়ে মারে, গায়ে জল ঢেলে দেয়, শীতকালে কি কষ্ট ওদের। তা তুই একটু খাবার টাবার দিস তো? আচ্ছা, একটু ওদের টেক কেয়ার করবো। ওরা তো দেখো, এই যে পাখি, কুকুর, এরকম যারা রয়েছে তারা তো অনেকটা অসহায়, তাই আমরা যদি ওদের একটু ভালোবাসি তাহলে ভালোই হয়, ওদের কষ্টটা একটু কমে যায়, তাই না? ভালোবেসো। আচ্ছা শোনো, তোমার শেষ। যুদ্ধ জয়ের চাবি, অজিত কুমার দাস। এই দুনিয়ায় কানাকড়ি, জীবনের নেই দাম, সবকিছু ধ্বংস করাই যুদ্ধের আর এক নাম। শক্তি, দম্ভ, অহমিকার যুদ্ধে প্রকাশ ঘটে, থাক লেখা ওই যুদ্ধ কাহিনী ইতিহাসের পটে। যুদ্ধ মানে দুঃখ, কষ্ট, নিছক প্রাণহানি। যুদ্ধ মানে হিংসা, দেশ এবং যতের গ্লানি। নিরর্থক ওই যুদ্ধক্ষেত্রে প্রাণ বলি শত শত। আসুন সবাই নতুন পৃথিবী গড়ি সাধ্য মতো। জীবন যুদ্ধে অহরহই আমরা থাকি মেতে, কলকারখানা, অফিস কাছারি এবং কৃষিক্ষেত্রে। যুদ্ধ নয়, শান্তি চাই, তাই আমাদের দাবি। মানুষের হাতেই আছে যে ওই যুদ্ধ জয়ের চাবি। মানুষের হাতেই যুদ্ধ জয়ের চাবি আছে। সুতরাং আমরা যুদ্ধ করব না, আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবেসে পৃথিবী জয় করবো, যুদ্ধ দিয়ে নয়।
তাই তো? আচ্ছা, আর আমার যারা ছোট্ট ছোট্ট হিরেকুচি, তোমরা যারা শুনলে এই অনুষ্ঠান, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই স্বপ্নাদ অফিসিয়ালে জানিও তোমাদের কেমন লাগছে এই অনুষ্ঠান। আর যদি তোমরা জয়েন করতে চাও তাহলে তোমাদেরকে আমি স্বাগত জানালাম স্বপ্নাদ অফিসিয়ালের তরফ থেকে। আর যদি যোগাযোগ করতে চাও তাহলে নম্বরটা আরেকবার বলে দিচ্ছি, 9330191795। আবার বলছি 9330191795। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত। আর অঙ্কিতকে অনেক আদর হিরেকুচিতে আসার জন্য। ভালো থাকিস, টাটা, সবাইকে টাটা। আমরা সবাই